বিসমিল্লাহির রহমানির রহিম। ফাজাইলে নামাজ। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একবার শীতকালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে বের হলেন। তখন গাছ থেকে পাতা ঝরে পড়ছিল। তিনি একটি গাছের দুটি ডাল নাড়া দিলেন। ফলে এর পাতা আরো বেশি করে ঝরতে লাগলো। তিনি বললেন, হে আবু যর। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। তিনি বললেন, মুসলমান বান্দা যখন ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজ পড়ে, তখন তার গুনাহসমূহ এমনভাবে ঝরে যায় যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে। ফায়দা: শীতের মৌসুমে গাছের পাতা এত বেশি ঝরে পড়ে যে কোনো কোনো গাছে একটি পাতাও থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ইরশাদ হলো, ইখলাসের সাথে নামাজ পড়ার ফলও এরূপ যে নামাজ আদায়কারীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়, একটি গুনাহও বাকি থাকে না। কবিরা গুনাহের জন্য তওবা করা জরুরি। এখানে একটি বিষয় বিশেষভাবে লক্ষণীয় যে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসের ভিত্তিতে উলামায়ে কেরামের অভিমত এই যে নামাজ ইত্যাদি ইবাদত সমূহ দ্বারা শুধু সগীরা গুনাহ মাফ হয়ে থাকে, কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। এজন্য নামাজ আদায়ের সাথে সাথে মনোযোগ সহকারে তওবা ও ইস্তিগফারও করা চাই। এ ব্যাপারে উদাসীন থাকা মোটেও উচিত নয়। অবশ্য আল্লাহ তাআলা যদি দয়া ও অনুগ্রহ করে কারো কবিরা গুনাহ মাফ করে দেন, তাহলে তা ভিন্ন কথা। ফাজাইলে কোরআন। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, যে ব্যক্তি কোরআন তিলাওয়াতে ব্যস্ত থাকার কারণে আমার জিকির ও আমার নিকট দোয়া করার সময় পায় না, তাকে আমি সকল দোয়াকারীর চেয়েও উত্তম প্রতিদান দেব। আল্লাহ তাআলা কালামের মর্যাদা সমস্ত কালামের উপর যেমন স্বয়ং আল্লাহ তাআলা মর্যাদা সমস্ত সৃষ্ট জীবের উপরে। অর্থাৎ যে ব্যক্তি কোরআনুল কারীম মুখস্থ করা, জানা অথবা বোঝার পেছনে এতটাই ব্যস্ত থাকে যে আমার কোনো জিকির আজকার ও দোয়া করার সুযোগ পায় না, তবে আমি তাকে দোয়াকারীদের চেয়েও উত্তম বিনিময় দান করব। দুনিয়ার সাধারণ নিয়ম হলো, যখন কোনো লোক মিষ্টি ইত্যাদি বিতরণ করে এবং মিষ্টি গ্রহণকারীদের কোনো একজন যদি এই বিতরণ কাজে ব্যস্ত থাকে আর এই কারণে সে আসতে না পারে, তবে তার জন্য একটি অংশ অবশ্যই আলাদা করে রেখে দেওয়া হয়। অপর এক হাদিসে বলা হয়েছে, আমি তাকে শুকরিয়া আদায়কারী বান্দাদের চেয়েও উত্তম নিয়ামত দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ। অনেকগুলো আয়াত কোরআনুল কারীমের মধ্যে, হাদিসের মধ্যেও আছে। কোরআনুল কারীমের অন্যতম আয়াত, ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা। এখান থেকে আল্লামা জাকারিয়া কান্দহলাবী রাহমাতুল্লাহ আলাইহি ফায়দা বলেন, হাদিসে বর্ণিত আছে, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: বেশি বেশি জিকিরকারীর দোয়া, মজলুম ব্যক্তির দোয়া ও ন্যায় বিচারক বাদশার দোয়া। সিজদা ও নামাজের ফজিলত বর্ণনা করা এবং তা স্পষ্টভাবে বোঝাও যায় যে, তবে কালেমায়ে তাইয়্যিবার দ্বিতীয় অংশ মুহাম্মদুর রাসূলুল্লাহ এর ফজিলত এর দ্বারা স্পষ্ট বোঝা যায়। ইমাম রাজি লেখেন, হুদায়বিয়ার সন্ধির সময় কাফেররা চুক্তিপত্রে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে অস্বীকার করে। তো এখানে জিকিরের ফজিলত নাই, জিকিরের ফজিলত একটু সামনে হাদিস আসতেছে। এই যে হাদিস, বিসমিল্লাহির রহমানির রহিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ঘোষণা করেন, আমি বান্দার সাথে তেমন আচরণ করি বান্দা আমার প্রতি যেমন ধারণা রাখে। আমি বান্দার সঙ্গে থাকি যখন সে আমাকে স্মরণ করে। যদি সে মনে মনে আমাকে স্মরণ করে, আমিও তাকে মনে মনে স্মরণ করি।
আর যদি সে কোনো মজলিসে আমাকে স্মরণ করে, তবে আমিও তাদের যে উত্তম মজলিসে তাকে স্মরণ করি। যদি সে আমার দিকে 1 বিঘত এগিয়ে আসে, তবে আমি তার দিকে 1 হাত এগিয়ে যাই। যদি সে আমার দিকে 1 হাত অগ্রসর হয়, আমি তার দিকে 2 হাত এগিয়ে যাই। আর সে যদি আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। উল্লেখিত হাদিসে কয়েকটি বিষয় আলোচিত হয়েছে, এখানে অল্প একটু পড়ি আজকে। বান্দার সঙ্গে তার ধারণা অনুযায়ী আচরণ করে থাকি, এর দ্বারা উদ্দেশ্য মহান আল্লাহ তাআলার ব্যাপারে তার অনুগ্রহ এবং দয়া ও আশা রাখা চাই। তার রহমত থেকে কখনোই নিরাশ হওয়া যাবে না। আমরা সবাই অপরাধী, এতে কোনো সন্দেহ নেই। মাথা থেকে পা পর্যন্ত গুনাহের সাগরে ডুবে আছি। আমাদের অপরাধ ও গুনাহের শাস্তি অবধারিত। এত সত্ত্বেও আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এটা তো অসম্ভব নয় যে মহান আল্লাহ তাআলা তার নিজ দয়া ও অনুগ্রহে সম্পূর্ণরূপে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকের গুনাহ মাফ করবেন না। এছাড়া যত গুনাহ আছে তার জন্য যে মাফ চায় তাকে তিনি মাফ করে দিবেন। তার মানে এটা নয় আল্লাহ তাআলা মাফ করেই দিবেন, এটা আবশ্যক নয়। এজন্য উলামা ইকরাম বলেন, ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝামাঝি অবস্থার নাম। আল্লাহু আকবার। ফাজাইলুল জিকির গেল। জিকিরের ব্যাপারে হিকায়াতে সাহাবা এটা ইনশাআল্লাহ হায়াতুস সাহাবা থেকে পড়ব। আর ফাজাইল রমজান তো রমজানের জন্য ইনশাআল্লাহ।